আমাকে বাঁচাও বাবা, বাবা আমাকে বাঁচাও, ওরা আমাকে মেরে ফেলবে, বাবা আমাকে বাঁচাও। আঙ্কেল আপনি শান্ত হন, আগে আপনি শান্ত হন। কিভাবে শান্ত হবো? ওদের কাছে বন্দুক পিস্তল সবকিছু আছে, ওরা আমাকে মেরে ফেলবে বাবা, ওরা আমাকে বাঁচতে দেবে না। আমাকে বাঁচাও বাবা, আমাকে বাঁচাও। এই, এটা শিকদারের এলাকা, সব বন্দুক পিছন ভরে দিব। আপনার ভয় নাই, আমার খালু এই এলাকার বাঘ। এবার বিষয়টা একটু খুলে বলেন তো, কি হয়েছে? আমি পীরজাদা গাফরান মির্জা, মির্জা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক। আপনাদের শহর থেকে একটু কাছেই আমার একটা 12 তলা অ্যাপার্টমেন্টের কাজ চলতেছে, তা আমি আসছি ওখানে ভিজিট করতে। হঠাৎ কিছু লোক আমাকে অতর্কিত হামলা করা শুরু করে দেয়, পিছন থেকে গুলি। উফ, কি বিভৎস! মির্জা দাঁড়া, না কিন্তু তোর গুদে গুলি করে দেবো। আল্লাহর অশেষ কৃপায় জান বাঁচি এখন আপনাদের সামনে। উফ, ওরা কারা? তা আপনাকে এবার কেন মারতে যাচ্ছে? আমি জানি না ওরা কারা। আসলে অনেকেই আমার কাছে লাখ লাখ কোটি কোটি টাকা চাঁদা দাবি করে, ওরা তাদেরকেও হতে পারে। এই, তার মানে তো আপনি অনেক বড় শিল্পপতি। আপনি কি 10 কোটি টাকার মালিক হয়েছেন? আমার মোট সম্পত্তির পরিমাণ 5,000 কোটি টাকা। স্যার আপনার কি কোনো মাইয়া আছে? এই থাম। না না, থামবে কেন? আছে বাবা, আমার মেয়ে নাসার সায়েন্টিস্ট, আর আমার ছেলে কানাডায় নিউরো সায়েন্স নিয়ে পড়ছে। এই ভয় নাই, বলছি না এটা শিকদারের এলাকা, কেউ আসবে না। এই, ওনাকে নাস্তা দাও। না না ধন্যবাদ, আমি বাইরের লোকাল খাবার খাই না। যদি দেশি ফল টল থাকে হাইব্রিড সার ছাড়া, সেটা দিতে পারেন। আসলে শিকদার সাহেব, আমার বাবার ইচ্ছা ছিল আমি আইজাক নিউটনের মতো অনেক বড় বিজ্ঞানী হব, কিন্তু আমার ইচ্ছা তো আমি ব্যবসায়ী হব। বাবার কাছে টাকা চালাম ব্যবসার জন্য, বাবা দিল না। মাত্র 55 টাকা নিয়ে আমি ঢাকায় পালিয়ে আসলাম। তারপর তারপর কি হলো? থেমে গেলেন কেন? আপনাদের কারো কাছে একটা দেশি ব্যঞ্জন হবে? আসলে আমার কাছে না একটা টাকাও নাই। ওরা আমার পার্স, মোবাইল, ল্যাপ